হঠাৎ করে আমি কোথায় চলে আসলাম, কোন জায়গায় চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কিন্তু কেউ ভয় পেও না। এটা আমাদেরই বাড়ি, আর আমি আমাদের বাড়িতে বেড়াতে এসেছি। হঠাৎ করে চলে এসেছি, তাই তোমাদের কারোর সাথে শেয়ার করা হয়নি, তার জন্য আমি অনেক দুঃখিত তোমাদের কাছে। আর এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছনা টিছনা গুটাতে শুরু করে দিয়েছি। এগুলো আর ইচ্ছা করে না ওই একটা দিনের জন্য থাকবো, তাও এসে মা কাজ করবে। তাই এইসব কাজের জন্য আমার কোনো ইচ্ছা করে না যে মাকে বলি যে মা করে দাও। এইগুলো টুকটাক কাজ, এগুলো নিজে সেরে নেওয়াই ভালো। এগুলো না আমার মা আমাকে বারণ করে যে তোকে করতে হবে না, থাক আমি করে দেবো। কিন্তু মানে নিজে থেকেই খারাপ লাগে যে বিছনাটাও মা গোটাবে। সেই কারণে এসে নিজেই এই টুকটাক কাজগুলো করে ফেলি। আর নিজের ঘর বারান্দা একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে নিজেরই ভালো লাগে। সেটা আর ইচ্ছা করে না যে আরেকটা মানুষের ওপর কাজটা চাপিয়ে দেবো। সেই মানুষটা তো সারাদিন কাজ করেই, তো তার ওপর কি নতুন করে কাজ চাপিয়ে দেবো, সেই কারণে আর ভালো লাগে না। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সুন্দর করে বিছানাটা গুটিয়ে নিয়েছি। আর আমার সাদা কালারের বেড কাভারের যে কি মন কাড়ে আমি নিজেও বুঝতে পারি না, এতটাই ভালো লাগে সাদা কালারের বেড কাভার। সাদা কালারের বেড কাভার পুরো ঘরের লুকটাই চেঞ্জ করে দেয়, আমি আগাগোড়াই তোমাদের সাথে বলে এসেছি। আর এই যে দেখো, আমার বিছনা গোটানো কমপ্লিট, আর কটা জামা কাপড় ছিল সেগুলোও গুটিয়ে নিলাম। এবার চলো এই যে এখানটা একটু গোছানো যাক। মানে এই সব জায়গাগুলো যখন এলোমেলো হয়ে পড়ে থাকে এখন, আগে না আমি আমার মার উপরে এসে রাগ দেখাতাম। একবার তো ভীষণ ঝগড়াও করেছিলাম বিয়ের পর এসে, যে কেন তুমি এরকম এলোমেলো করে রাখো, কেন একটু গোছাও না, কিসের জন্য গুছিয়ে রাখো না। এখন না বুঝতে পারি যে কেন গোছায় না। সারাটা দিন যখন সংসারের কাজ সারে, তখন আর ইচ্ছা করে না গিয়ে যে এই কাজগুলো একটু গুছিয়ে করি। তখন মনে হয় একটু রেস্ট নিতে পারলে ভালো হতো। এখন 9 মাস ধরে সংসার করছি আমি, এখন আমি বুঝতে পারি যে কেন এগুলো করে না। তো এর জন্য এখন আর প্রেশার দিই না, আমি যতটা পারি মাকে করে দিয়ে যাই, সাহায্য করে দিয়ে যাই। বসে থাকি না, চেষ্টা করি হাতে হাতে কাজ করার, হাতে হাতে আমি ওরকম কাজ করি না মায়ের যে রান্না করে দিতে হবে হ্যান ত্যান, এসব কিছু করি না। আমি জাস্ট আমার ঘর দৌড় গুছিয়ে রাখার চেষ্টা করি। একটা লোক আসলেও তো খারাপ বলবে না। আর মা এখন আর করে উঠতে পারে না, সেই কারণে আমিই করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে একে একে সব কিছু গুছিয়ে দিচ্ছি। এগুলো সব এলোমেলো হয়েছিল, কোনো রকম মা রেখে দিয়েছিল, এগুলো গোছানোরও মার হাতে টাইম নেই। আর যেহেতু মা হাতে একটা কাজ করে, সেই কারণে না আরও সময় পেয়ে ওঠে। আর আমি তো প্রত্যেকবার এসে এরকম বকাবকি করতাম, এখন আর বকি না, জাস্ট নিজেই করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখো, এখানে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে আমার বৌদি চলে এসেছিলো, তো বৌদির সাথে গল্প করছিলাম আর এগুলো ভাঁজ করছিলাম। আর এইদিকে মার যত জামা কাপড় ছিল সব এক সাইড করে রেখে দিয়েছি। আর বলছিলাম যে এগুলো একে একে করে রাখি, নাহলে খুঁজে পেতে অসুবিধা হবে। তো সেই কারণে এটা নিয়ে বসে পড়েছি। দেখি কালকের দিনটা শোকেসের আরও পার্ট যেগুলো আছে ওগুলো গোছানোর চেষ্টা করব বলে মা বলছিল যে ওগুলো এলোমেলো হয়ে রয়েছে, একটু গুছিয়ে দিয়ে যাস। আর এই মুহূর্তে তো আমার শোকেসে কেউ হাত দেবে না, সেই কারণে আর অত নোংরা হবে না, তুই জাস্ট গুছিয়ে দিয়ে যাস, মানে এলোমেলো হবে না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কালকেই দেবো। আর কালকে দেখি ঘরে অনেকটা ঝুল পড়েছে, সেগুলোও একটু পরিষ্কার করে দিয়ে যাব। আর এই টিনের ঘরে না খুব তাড়াতাড়ি ঝুল পড়ে, বেশি দিন হয় না ঝুল পরিষ্কার করার, 2 দিনের মাথায় আবার ঝুল পড়ে। একটা এরকম বিজি মানুষের দ্বারা সম্ভব না যে ডেলি ডেলি ঝুল পরিষ্কার করা, মানে অসম্ভবই। এইসব কাজগুলো কার? যারা বাড়িতে কোনো কাজ করে না, সংসারের কাজ, শুধু খায় তারপরে একটু সময় কাটায়। যেন আমি যখন বিয়ে হয়নি, তো মানে আমার এক কথায়, তো এগুলো আমার মায়ের না, এগুলো মার সময়ও নেই এগুলো করার। যেমন আমি আমার শ্বশুর বাড়িতে, আজ আমার সংসারে 3টে লোক আছে বলে আমি আমার ঘর দুয়ারগুলো এত সুন্দর করে গুছিয়ে রাখার সময় পাই। কিন্তু সাধারণ কথা, যখন আমার সংসারে আমি একাই থাকবো, তখন তো আমার আর ইচ্ছা করবে না, না সংসার, তারপর সব কিছু সামলিয়ে, কাজকর্ম সামলিয়ে ঘরদোর গুছিয়ে রাখতে। তখন আমার ঘরদোর একটু এলোমেলো হয়ে থাকবেই। এখন আমার হাতে সময় আছে, তাই আমি ঘরদোর গুছিয়ে রাখার সময়টা পাচ্ছি, সেই কারণে গুছিয়েও রাখি।
তো এখানেও তাই, মানে আমার একটু নোংরা দেখলে না আমার এটা জানি না কেন অভ্যেস হয়ে গেছে, সেটা পরিষ্কার যতক্ষণ করে না রাখবো ততক্ষণ আমার ভালো লাগে না, মন ছোছো করে। সেই কারণে আমি আরও বেশি পরিষ্কার করতে চলে আসি। মাকে গিয়ে তো আজকে রেগে গিয়ে বলছি, মা তোমার যদি শোকেসটা না রাখতে পারো, পুষতে না পারো, তাহলে তুমি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। আর এইসব হচ্ছে শখের জিনিস, এইসব দ্বিতীয়বার কিনতে পারবো না, এইসব কেন তুমি অগোছলো করে রাখো। মা বলছে কি আমি আর পারি না। আমি তখন বললাম যে হ্যাঁ এটাও ঠিক যে পারো না, সারাদিন কাজ করার পর আর হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কতগুলো কাজ সেরে ফেলেছি। ঘুম থেকে উঠলাম, বিছনা টিছনা তুললাম, তারপরে আবার এদিকে খাটটা ভালো করে গুছিয়ে, শোকেসটা গুছিয়ে, জামা কাপড় গুছিয়ে বাইরেও গুছাতে চলে এসেছি। এখানটাও দেখি এলোমেলো হয়ে রয়েছে। আর এই ছোট্ট পাড়ার জিন্সটা দেখে ননা ছিল সামনে, আর ননার ওই জিন্সটা, তো ওকে আমি রাগাচ্ছিলাম যে দেখ ননা তুই কতটা ছোট ছিলি আর তোর এই জিন্সটা কতটাই বা ছোট ছিল। তো ও হাসছিল। তো ও চুল কেটে এসেছিলো ওই মুহূর্তে, তো আমার কাছে এসছে চুল কাটাটা দেখাতে। আর ওখান থেকে এসে বলছে যে মনি আজ এই প্রথমবার আমার চুল কাটাটা আমার এত পছন্দ হয়েছে। ও আমাকে মনি বলে ডাকে। তো আমি বলছি কেন? বলছে আমার মুখের ভেতর আজকে কোনো চুলই ঢোকেনি, সেই কারণে ওর চুল কাটাটা আজকে বেশ পছন্দ হয়েছে। তারপর আমাদের বাড়িতে মানে কোকো বুড়ি আর ননা, ও একটু পরেই ওদের সাথে দেখা হবে, তো ভিডিওর মধ্যে আসবে, তোমরা দেখতে পারবে। তো ওদের নিয়ে একটা কথা বলবো, তো তোমরাও শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে, আর খুবই একটা মজাদার কথা। তো এই যে দেখো, তারপর ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে এই যে ব্রাশ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর আমাদের গ্রামটা দেখো তোমরা, কতই না সুন্দর, খুব সুন্দর আমাদের গ্রামটা। তো মানে বাড়ির সামনে রাস্তা, রাস্তার সামনে জল, জলের সামনে মাঠ, মানে খুবই সুন্দর একটা ওয়েদার, খুবই সুন্দর একটা জায়গা। তো এইসব জায়গা মানে হট করে কারোর চোখ কাড়বে, এতটাই সুন্দর জায়গা। তো এই যে এইদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে ব্রাশ করে নিচ্ছি, আর তোমাদেরকে আমি আমার পরিবেশটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই আমাকে বলবে যে আমাদের গ্রামটা কেমন। আর এই ছাগলের বাচ্চা দুটো দেখো কত কিউট, একটা লালি একটা হোয়াইটি, কি নাম আমি নিজেও জানি না, তো বলে ফেললাম। তো এই যে এইদিকে আমি ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, এরপর মুখ টুক ধুয়ে চলে যাব একটু খেতে। আর মা আমার জন্য ঘুগনি নিয়ে রেখে দিয়েছে, তো ওটাই খাবো। এই যে দেখো বলতে বলতে মা আমার জন্য এই ঘুগনিটা নিয়ে রেখেছে। আর আমি এই বাড়িতে আসলে একবার করে ঘুগনি খাবো, এত টেস্টি হয় এই ঘুগনিটা। তো ওই জেঠুটা আসে, এসে দিয়েও যায়। আর এইদিকে মা আর আমি বসে বসে এগুলো খেয়ে নিচ্ছিলাম। ভাই পাশে ছিল, ভাই খাচ্ছিল ঘুগনি দিয়ে, চা দিয়ে, মুড়ি দিয়ে, বিস্কুট দিয়ে, চানাচুর দিয়ে, তেল দিয়ে ভালো করে মাখিয়ে। তাহলে ভাবো কীরকম উটকো খাবার খায়। তো যাই হোক, এই যে তারপর খেতে খেতে দেখি ইনারা এসে হাজির। ইনারা কালকে আমার জন্য অপেক্ষা করছিল, তো আমি ওই মুহূর্তে আসিনি, একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো বলে এরা বাড়ি চলে গেছে, মানে পড়তে চলে গেছিলো, তাই ওরা আর আসেনি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এরা চলে এসেছে। আর এই যে আমাদের ননা বুড়ো, ও এসে আমাকে দেখাচ্ছে, মনি দেখো আমার পায়ে কি হয়েছে, আমার হাতে কি হয়েছে, চুলকানি হয়েছে আর কি। তারপর ও এসে আমার কাছে এসে বসলো। আর এদিকে পাস্তা হবে, সেজন্য আমি সবজি কেটে নিচ্ছিলাম, মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। এই যে আর ওই যে ওইদিকে মা চা বসিয়ে দিয়েছে। বসাতে বসাতে জেঠিমা এসেছিল মাছ নিতে, তো আমার বাবা মাছ ধরে, তো সেই কারণে এই যে এখানে আছে কই, লাঠা, মানে অনেক ধরনের 12 মিশালি মাছ আর কি, পুরো টাটকা মাছ। তো এই মাছগুলো মা দিয়ে দিল ওনাকে মেপে। তো খুবই সুন্দর মাছগুলো। আর এইসব মাছ আমাদের ওইদিকে আমরা পাই না, আমরা খাই চালানি মাছ, পচা মাছ। তো মানে মরা মাছ, এক কথায় পচা মাছ না, মরা মাছ এইসব খাই। এইসব রক্ত হওয়া ভালো মাছগুলো পাই না। আর এদিকে আমাদের কুকুবুড়ির কথা শোনো, কুকুবুড়ি এসেছিল আমাদের বাড়িতে আমার কাছে দেখা করতে। ওরা তো সবাই প্রথমে এসেছিল, আর এ এসেছিল পরে। তোর কথাগুলো শোনো, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, রাত হয়ে গেছিল, হ্যাঁ, শিয়াল ডাকছিল। কেমন করে ডাকছিল আরেকবার বলো। ওরকম করে, ওরকম করে শিয়াল ডাকে? ও, কে হাসে এরকম করে? এরকম কিরকম করে হাসে তুমি দেখাও একটু, কিরকম করে? ও ডাক্তার কাছে আয়, আমাকে দেখা, তুমি ধরে দাও, তুমি ধরে দাও। ভালো করে দেখো, আমার এই চোখেও সমস্যা। ডাক্তারের চোখ দেখতে এরকম এরকম করে, হ্যাঁ
তুমি কি ডাক্তার বলো? তুমি কি ডাক্তার? চোখের? তনয়া ডাক্তার? তনয়া চোখের ডাক্তার? না কি খাচ্ছিস বাবা? জোরে বলবি। তো চুল কাটাটা কিন্তু সত্যিই হেভি হয়েছে। আমার দিকে তাকা। তোমরা শুনতেই পেলে পাকা বুড়ি আর পাকা বুড়ো কিরকম কথা বলে। এদিকে ননাও আমাদের বাড়ি চলে এসেছিল। ননা না প্রথমে এসেছিল, তারপর কোকো বুড়ি এসেছিল। আর আমরা যখন পাস্তা খাচ্ছিলাম তখন কোকো বুড়ি আসেনি। ও প্রথমে এসেছিল, এসে আবার ওর মা দিতে এসেছিল। ওর মা চলে যাচ্ছে বলে ও পেছন চলে গেছে। তারপরে গিয়ে আমি ওকে আবার পরে গিয়ে নিয়ে এসেছিলাম। এই যা। আর এই যে দেখো সকাল সকাল আমরা রাস্তার সাইডে বসে বসে রোদের মধ্যে এরকম করে পাস্তা খাচ্ছি। এর অনুভূতিটাই অন্যরকম। বাবা আছে, মা আছে, আমি আছি, ননা আছে, ভাই আছে, সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছি। তো অনেক দিন পর এরকম কাছে পাওয়াটাও একটা ভালো অনুভূতি। তারপরে যে স্নান টান করে চলে এসেছি মাথাটা আঁচড়াতে, ফ্রেশ হতে। তো দেখো এদিকে মাথা আঁচড়িয়ে নিচ্ছি। আর ননাও চলে গেছে পরে। ওকে বলেছিলাম আমাদের বাড়িতে থাকতে, ও বলছে আমি এখন থাকবো না মনি, আমি পরে আসবো। আমি বলছি তাহলে তুই আমার সাথে স্নান করবি? ও বলছে না আমি স্নান করব না, আমি হচ্ছে গরম জলে স্নান করি। আর আর তোমাদের মজার কথাটা তো বলাই হলো না। মজার কথাটা হচ্ছে কোকো বুড়ি আর ননা। ননা হচ্ছে বড় আর কোকো বুড়ি ছোট, ঠিক আছে? কিন্তু হাইটে দুজনকে দুরকম লাগে, ওকে ছোট লাগে, ওকে বড় লাগে। তো এখন কোকো বুড়ি ভুল করে বলে ফেলেছে যে তুই তুই কথাটা কেন ননাকে বলেছে, ওকে তুমি বলতে হবে। তো সেই নিয়ে কি কান্নাকাটি, কোকোবুড়ির মুখের মধ্যে ধুলো মেরে দিয়েছে। এখন কোকোবুড়ির মা এসে ননাকে বকবে কি? ননার কাণ্ড দেখে কোকোবুড়ির মা ননাকেই ভুলাতে ব্যস্ত। এদিকে কোকোবুড়িও কান্না থামিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে। এখন আমাকে এসে বলছে জানো মনি, ও আমাকে তুই করে বলেছে, আমি ওর বড় দাদা হয়ে ও আমাকে কেন তুই করে বলবে? তো ওদের দুজনের এটাই অবজেকশন ছিল আমার কাছে এসে, কেন তুই করে বলবে? সেই কথা শুনে আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাই। ওরা দুজনেই সমবয়সী, তো ওকে কেন তুই বলবে? মানে ডিফারেন্ট 1 বছরের, এর বেশি না। তো ওই যা, এখন ওদের এই ভালোবাসা দেখে আমারও খুব ভালো লাগে। আর ওদের 2 ভাই বোনের মধ্যে খুব টান, ওরা প্রচুর ভালোবাসে একে অপরকে। তো ওই একটা ছোট্ট গল্প ছিল শেয়ার করা তোমাদের সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এছাড়া কিছুই না। তারপর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান টান করে এসে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এদিকে মাথাটা আঁচড়িয়ে নিলাম। আর এত বড় বড় চুল ক্যারি করতে এখন খুব অসুবিধা হয়, মাথা আঁচড়াতে খুব বিরক্ত লাগে, ভালো লাগে না মাঝে মাঝে মাথা আঁচড়াতে, তাও আঁচড়াতে হয়, কি করব। মাঝে মাঝে তো 1 দিন 2 দিন হয়ে যায় তাও মাথা আঁচড়াই না। তাও ভিজা চুল আঁচড়ানো আমার পছন্দ না, তাও তো এখন ভিজা চুলটাও আঁচড়াই। আর এই যে আমি এখানে আমার সিঁদুর পরার ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না বলে হাতে করে সিঁদুরটা পরে নিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু বলো, আর বলতে যেন ভুলো না। তারপর এদিকে ফ্রেশ হয়ে এই যে মানে আমি আমার মায়ের ব্যাগটা নিয়ে এসেছিলাম, আর ব্যাগের ভেতর আমার এই ব্যাগটাও নিয়ে এসেছিলাম। তো ব্যাগ এক্সচেঞ্জ করে নিলাম, যেহেতু নাহলে মার ব্যাগটা আমি ভুল করে কখন নিয়ে চলে যাবো তার নেই ঠিক, সেই কারণে। আর এই আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, আমি আবার বাড়ি চলে যাব কালকে, তো সেই কারণে। আর এই যে এইদিকে আমি সব কিছু একে একে গুছিয়ে নিচ্ছিলাম, আমার চিপ যা ছিল সবই গুছিয়ে নিচ্ছিলাম আর ব্যাগে রেখে দিচ্ছিলাম, নাহলে আমি আবার ভুলে যাব। আর সব থেকে বড়ো ব্যাপার, আমি এই বাড়িতে আর কী বা ভুলবো, আমার আসল জিনিসটাই তো আমি এই বাড়িতে থুয়ে যাই আমার বাবা মাকে। তো এগুলো আর কিছু বলার নেই। তারপরে এই যে আমি এখানে সব গুছিয়ে নিচ্ছি, আমার মাথা টাথা একদম আঁচড়ানো হয়ে গেছে, সাজাগুজা আঁচড়ানো হয়ে মানে সাজাগুজা করা হয়ে গেছে। তারপর এদিকে আমি একটা নূপুর কিনেছিলাম এখানে এসে, তোমরা বিশ্বাস করবে না নূপুরটা এত ছোট, আমার ভালো লাগছে না, মাকে ফেরত দিয়ে দিয়েছি। মাকে বলেছি ওই কাকুটা আসলে ওনাকে ফেরত দিয়ে দেবা, আর আমার জন্য বড় সাইজের একটা নূপুর নেবা। তো দেখো আমার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারছো। তো টাটা বন্ধুরা।